অবশেষে আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্ত হবে কিনা সেটি সরকারের সিদ্ধান্ত বলেও জানান তিনি। সকালে এক মতবিনিময় সভায় গুম খুনের দায় স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান র্যাব ডিজি। বলেন, বিচারের মাধ্যমে এ থেকে দায়মুক্তি সম্ভব। গুম খুন সহ নানা অভিযোগে মঙ্গলবার র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। সংবাদ সম্মেলনে এসে এ প্রশ্নে র্যাব মহাপরিচালক বললেন, সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের দায় স্বীকার করেন একেএম শহীদুর রহমান। ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, বিচারের মাধ্যমে এ থেকে র্যাবের দায়মুক্তি সম্ভব। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছে। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন তিনি। বলেন, বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, এ পর্যন্ত ৫৮ কর্মকর্তা সহ ৪,০০০-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। গুম করা, খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। এদিকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব ডিজি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।